হলো আমাদের সব যন্ত্রশিল্পীরা বিভিন্ন জেলা থেকে আসছে বাংলাদেশ যাত্রা যন্ত্রশিল্প উন্নয়ন পরিষদের সবাই সম্মানিত সদস্য। আজ 21শে ডিসেম্বর 2টা থেকে আমাদের অভিষেক পর্ব শুরু। সকল যন্ত্রশিল্পী বাইরে লালগোলাতে শুভেচ্ছা। Okay. শুরু করেছি ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট থাকা অবস্থায় 5-6 বছর টানা যাত্রার নির্দেশনা দিয়েছিল, অভিনয় করেছি ঢাকা ইউনিভার্সিটি পয়লা বৈশাখে। এখানকার অনেকেই আমার সাথে তখন কাজ করেছেন, তখন জ্যোৎস্না বিশ্বাস আমার সঙ্গে কাজ করেছেন, আরো অনেকেই কাজ করেছিলেন তখন আমাদের সাথে, ওয়ার্কশপ করিয়েছিলেন। কাজেই সম্পর্কটা প্রায় 26-27 বছরের। আর সম্প্রতি 2-3 মাস হলো আমি পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছি। পরিচালক হিসেবে দায়িত্ব পালন করলেই যে আপনার সাথে আমার সম্পর্ক থাকে বিষয়টা এরকম না। সম্পর্কটা আসলে মানুষের সম্পর্ক বা শিল্পীর সাথে শিল্পীর সম্পর্ক। আর শালম ভাই আমাকে ইদানিং খুব একটা দায়িত্বে আসার পরে খুব একটু প্রেশার করে কথা বলছেন যে আমি যে নিয়ে করতে পারি। শালম ভাই ভালো করে আমাকে জানি কতটুকু করতে চাই আর কতটুকু লিমিটেশন আছে। উনি দীর্ঘদিনের এই শিল্পকলা একাডেমি সম্পর্কে আমার চাইতে জ্ঞান ওনার অনেক বেশি, অনেক বেশি, অনেক কিছু পার করেছেন আমার সাথে। আমি যখন সেটা শুরু করি তার আগে উনি পেকে গেছেন আর কি। তো ওনার আমার সাথে বেশি জানা, আমার কত দূর করা আছে তার সাথে কত বেশি আমি করার চেষ্টা করছি। আমি সময় কম, আমি যদি আমার আজকে শো বড় হলে একটা উৎসব নাট্যতীর্থ আয়োজিত নবীন প্রবীণ নাট্য উৎসবের উদ্বোধনী দিন। আজকে অন্য একটা দলের নাটক করার কথা ছিল, তারা নিরাপত্তার অজুহাত দেখিয়ে গতকালকে সন্ধ্যায় শো বাতিল করে। খুব করে গতকালকে রাতে ডিসিশন হচ্ছে আমাকে শো করতে হবে, কোনো রিহার্সাল ছাড়া শো করবো। শো যে যখন থাকে তখন আমার মার কোনো আমি ধরি না, মার সাথে দুর্ব্যবহার করি। যদি কথা বলে কোনো বাড়ির কোনো অন্যান্য বিষয় নিয়ে, শো ছাড়া অন্যান্য যে কোনো বিষয়, প্রিয়জন বা যে কেউ যদি কোনো কথা বলে বা যে কোনো অনুষ্ঠানে যেটা বলে, আমি নানা রকম তাদের সঙ্গে বাজে পরিস্থিতি তৈরি হয়। ঠিক তেমনি শোয়ের আগে আমি কোনো একটা অনুষ্ঠানে এসে বক্তব্য দেবে এটা হইতে পারে না। আমি নিজ দায়িত্বে নিজের আগ্রহে আমি মনে করলাম একবার আমার একাধিকবার কমলদার মাধ্যমে গেছে, আমি বলছি না যাওয়া সম্ভব না, কারণ শো যেহেতু রিহার্সাল করিনি। তারপরে ভিতরে গিয়ে সেট ঠিক করার পর মনে হলো একবার কথা বলে আসি, কারণ আসলে আলটিমেটলি বিষয়টা হচ্ছে আমি পরিচালক থাকি বা না থাকি, আমি তো শেষ পর্যন্ত এই শিল্পীদের ভালোবাসি। কাজে এই ভালোবাসার কাছে দেওয়া, ভালোবাসার মানুষের সাথে দেখা হওয়া খুব গুরুত্বপূর্ণ। যাত্রার শিল্পীদের জন্য আমি আমার সাথে অনেকেই এর মধ্যে কথা বলেছেন। শালম ভাই যেটা বললেন জেলায় জেলায়, এটা তো আমি পরিচালক হিসেবে দায়িত্ব পালনের সাথে সম্পর্কিত না, বরং আরো অনেক আগে থেকেই এখানে বিভাগীয় যাত্রা পালা উৎসব হতো বহু বছর ধরে। সেটা কোনো কারণে একটু গত বছর মনে হয় বিভাগীয়তা হয়নি, শুধুমাত্র গতবার বিভাগীয় উৎসব হয়নি। তো এই বছর বিভাগীয় উৎসব করতে উদ্যোগ নিয়েছিলাম, কিন্তু নির্বাচনের তারিখ ঘোষণা হয়ে গেছে 12ই ফেব্রুয়ারি। শালম ভাই যেটা বললেন যে হলের ভিতরে করা যায় কিনা, এই যে হলের ভিতরে নিবন্ধন উৎসব করছে, আপনারা জানেন নিবন্ধন উৎসবটা হলের ভিতরে করতে হয়, কারণ পরীক্ষা নিরীক্ষার ব্যাপার, অনেক কিছু দেখতে হয়, অনেক কিছু করতে হয়। পরীক্ষার যেমন ল্যাবরেটরি বলে, যে কোনো কিছু পরীক্ষা করবার জন্য ওইটা এক্সপেরিমেন্টাল হল, এটা এক্সপেরিমেন্ট করবার জায়গা। তো আমরা যাত্রা নিয়ে এক্সপেরিমেন্ট, যে দলটাকে মানুষের সামনে পারফর্ম করতে দেওয়া যায় কিনা, তাদের অন্যান্য সবকিছু মিট আপ করে কিনা, যাত্রার নামে তারা অন্য কোনো কিছু করছে কিনা, এরকম নানা রকম কিছু দেখবার বিষয় আছে। আমাদের তো জানেনি কিছু নেই, ওখানকার পয়েন্ট আছে, যে এই পয়েন্টগুলি, যেসব বিষয়গুলি নিশ্চিত হলেই তাদেরকে যাত্রার নিবন্ধন দেওয়া হয় এবং সারা দেশে যাত্রা করবার জন্য অনুমতি দেওয়া হয়, এবং অন্যান্য যেসব আর্থিক অনুদান এসবের জন্য তাদেরকে বিবেচনা করা হয়। তো সেই উৎসবটাও অনেক রকমের, অনেকেই কিছু করলেই সমালোচনার বাইরে কিছু হয় না। তো সমালোচনা হয়েছে যাত্রাকে আমি ঘরে ঢুকাই দিলাম, বা আমি পরিচালক হিসেবে দায়িত্ব নেওয়ার পর মাঠের যাত্রাকে গৃহবন্দী নাগরিক, শহুরে নাগরিক এলিটদের জন্য একটা অডিটোরিয়ামের ভেতরে ঢোকানোর বন্দোবস্ত করে দিলাম।